এই দাঁড়ান, দাঁড়ান, ধাক্কা দিয়েন না। খুলনা যারা আছেন তারা তো ধাক্কাই দিন না। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আপনাদের একটা গোপন জায়গার সন্ধান দিয়ে দেবো, যারা এই জায়গাটা এখনো চেনেন না। অনেকে আমারে মেসেঞ্জারে নক করে, জিজ্ঞেস করে কি আপু আপনি এত সুন্দর গেঞ্জি কোথা থেকে পান? আবার অনেকে জিজ্ঞেস করে কি আপনি কি ভাইয়ার গেঞ্জি পরেন? আজকে আপনাকে সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। আমি গেঞ্জি কোথায় পাই, কোথা থেকে কিনি, কোথা থেকে পরি। আর এই জায়গাটা আপনি যদি চিনে না থাকেন তো অবশ্যই চিনে রাখেন। এটা হচ্ছে খুলনার ভিতর শিববাড়ির মোড় থেকে একটু সামনে মারিয়া ফ্যাশন হাউস। এখানে যারা স্টুডেন্ট আছে তারা মনে হয় বেশিরভাগ লোকজনই এইখানে মানে চেনে, কারণ এইখানে হচ্ছে এটা হচ্ছে শোরুম হিসাবেও মানে এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। এই ড্রেসগুলো মূলত বাইরে যায়, মানে এই মানে বাইরের ড্রেসগুলো এইখানে আনা হয়। আর এই ড্রেসগুলো যে এত রিজনেবল প্রাইস, মানে আপনি না দেখলে অবাক হবেন। মানে কি বলবো, শোরুমের ড্রেস এত কম প্রাইসে আসলে আশা করা যায় না। তারপরও ড্রেসগুলো খুবই সুন্দর এবং প্রাইস যে একেবারে কম তাও না। একটা মানানসই বাজেট আপনার হাতের নাগালের ভিতর আপনি অবশ্যই কিনতে পারবেন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে, মানে ছেলে মেয়ে বাচ্চা সবাই কিনতে পারবে। মানে এত সুন্দর সুন্দর ড্রেস আপনি যে টাইপের চান সেই টাইপের, কিন্তু সব ওয়েস্টার্ন ড্রেস, মানে গেঞ্জি টপস জিন্স এই আদার্স এইগুলোই। আমার মানে আমার জামাই বেশিরভাগ ড্রেস, মানে আমার ঘরে পরা যে জামাগুলো মানে গেঞ্জিগুলো সেগুলো সব এইখান থেকে কিনে নিয়ে যায়। আর কিছু কিছু আমি অনলাইন থেকে অর্ডার দিই। আর এই প্যান্টের কালেকশনগুলো তো জাস্ট ওয়াও! যদিও আমি ওইভাবে বাইরে প্যান্ট ট্যান্ট পরি না, আমি বাচ্চা কাচ্চার মা, আর আমরা মানে ওইভাবে মানে ওয়েস্টার্ন ক্যারি করতেও পারি না। একটু ওয়েট বাইরে গেছে, ওয়েস্টার্ন পরার জন্য নিজেরা ফিট রাখতে হয়, ঠিক আছে। কিন্তু আমি গেঞ্জিটা খুব পছন্দ করি। আমি জামা পরেও দেখছি, থ্রি পিস পরেও দেখছি, শাড়ি পরেও দেখছি। শান্তি শুধু গেঞ্জিতে। গেঞ্জিতে যে কি শান্তি, এই শান্তি দুনিয়ার কোনো কিছুতেই নেই। আর সবসময় আমাদের মানে এখন বর্তমান সময়ে আমার মনে হয় কি 99% কি 95% মেয়েই ঘরে এখন গেঞ্জি পরে। আর ঘরের কাজ-কাম রান্না-বান্না করার ক্ষেত্রে আপনার ড্রেসটা যতটা কমফোর্টেবল হবে আপনি তত আরামদায়কভাবে কাজ করতে পারবেন। এতে আপনার শরীরও সুস্থ থাকবে এবং কাজের স্পিরিটটাও বেড়ে যাবে। শাড়ি তারপরে থ্রি পিস আদার্স যে কাপড়-চোপড় আছে ওইগুলো পরে আসলে ওইভাবে রিল্যাক্সে কাজ করা যায় না। এখন বেশিরভাগ মেয়েরাই, মানে বেশিরভাগ বলতে বেশিরভাগ মেয়েরাই ঘরে হচ্ছে গেঞ্জি ইউজ করে। আর ঘরে পরার জন্য আমি বলব বেস্ট কালেকশন হচ্ছে এইখানে। মানে খুব বেশি হাই প্রাইসও না আবার লো না। আর এখানে কিছু জিন্সের শার্টগুলো আছে এত সুন্দর। আমি একটা জিন্সের শার্ট আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার আনাসের আব্বু ঠাস করে ওই কইছে কি ওইটা নেওয়া লাগবে না, থুয়ে দাও, ওইটা পরে কোন জায়গায় যাবা? বাইরে বাইট আসলেই তো ঠিক কথা, আমি জিন্সের শার্ট পরে কোন জায়গায় যাবো? তারপরে আর নিলাম না, মনে এক বুক পাথর চাপা রেখে জামাই বেটা শার্টটা আর কই অন্যগুলো নাও। তারপর আমি এখান থেকে আমার পছন্দ মতো কিছু গেঞ্জি, কিছু প্যান্ট, এত সুন্দর সুন্দর প্যান্ট, মানে কি বলবো, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যারা এখানে গেছেন তারা তো জানেন। আমি আবারও বলে দিচ্ছি, মারিয়াম ফ্যাশন হাউস এত সুন্দর। আমি এখান থেকে খুব সুন্দর সুন্দর গেঞ্জি প্যান্ট অনেক কিছুই নিছি। এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক কালেকশন আছে। ওইখান থেকে একটু একটু শপিং টপিং করলাম। আসলে কি অনেকদিন শপিং-টপিং করা হয় না। শপিং বলতে কি মানে রেগুলার ড্রেস, মানে ঘরে পরার ড্রেসগুলোই হচ্ছে ওইভাবে কেনা হয় না। ওই মানে আনাসের আব্বুই কিনে নিয়ে যায়। যেহেতু আজকে একটু বাইরে আইছি, আনাস আব্বু বলল কি চলো তোমারে নিয়ে যাই। তারপরে একটু খাওয়া-দাওয়া করতে হবে। এই পাশে হচ্ছে অফেল, আর এই যে সেই মাসুম এইখানে বুঝছেন মানে কি বলবো? এই অফেলের এই জায়গায় আসলে আমার ছেলে পাগল হয়ে যায়। মানে কি মানে ওর ভিতর ওই যে আঁকা-ঝাঁকা কি মনে করে, ও শুধু প্রতিবার ওই জায়গায় যাইতে। আর সত্যি কথা বলতে কি আমার মিষ্টি একদম পছন্দ না। আমি মোটে মিষ্টি পছন্দই করি না। আর অফেল ভাই যারা মিষ্টিও পছন্দ না করে তারা ভাই অফেল খাইতে পারবে না। যারা মিষ্টি পছন্দ করে তারা অফেল খাইতে পারবে। আমি এই যে পাশের এই রেস্টুরেন্টে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টটা মানে হচ্ছে কি বলবো, মানে মোগল যুগের সেই সম্রাট মানে কি রাজপ্রাসাদ, সাম্রাজ্য, মানে একটা ভাবসাবই আলাদা। দেখেছেন ডেকোরেশনটা? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আজকেরা এগে হয়েছে কি ওই যে রান্নাঘরে যে এক্সস্টার ফ্যানটা থাকে ওইটা নাকি ১৫ মিনিট আগে বাস্ট হইছে। বাস্ট হওয়ার ফলে মানে রান্না করতেছে সব ধোঁয়াটা এই রেস্টুরেন্টের ভিতর ঢুকতেছে, আর খুবই মানে বাজে একটা অবস্থা। আর সত্যি কথা বলতে কি ভাই আমার এই জায়গার বারবিকিউ, মানে বারবিকিউ বলতেছি না সরি, হচ্ছে কাবাবগুলো বিভিন্ন আইটেমের কাবাব আছে। মানে বিভিন্ন আইটেমের কাবাব। আপনি মানে ২-৩ পদের কাবাব আমরা অর্ডার করেছি। তারপরে রুমালি রুটি আছে, লুচি আছে। আমার কাছে একটা খাবারও ভাল লাগেনি। এসছে ওই যে রাস্তার পাশে ওই যে শিক কাবাব মানে আছে না ওইগুলো আরো ঘ্রাণ বেশি শুধু। আমার কাছে ভাই আবার ভাল লাগছে। ভালো লাগার ভিতরে এই সালাদটা একটু ভালো লাগছে। একেকজনের টেস্ট একেক রকম। আমার কাছে ভালো লাগেনি দেখে যে আপনার কাছে ভালো লাগবে না ব্যাপারটা এমন না। আমার জামাই কয় কি খাবারটা খুবই সুস্বাদু। এটা হচ্ছে ধনিয়া পাতা-মাতা দিয়ে কি দিয়ে একটা করেছে। আর এটা হচ্ছে মনে হয় কি কাবাব ছিল আমার নাম মনে নেই। আপনারা গেলে ওইখানে দেখতে পারবেন। আপনারা খারাপ লাগেনি। আমার জামাই বলল কি তার কাছে ভাল লাগিছে। এখন একেকজনের টেস্ট একেক রকম, একেকজনের রুচি একেক রকম। আপনারাও যদি ইচ্ছা হয় যায় টেস্ট করতে পারেন, দেখতে পারেন। ধন্যবাদ।